দর্শক, মানব জমিনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট ফিরে এলো। গায়েবী মামলা। এখানে বেশ কয়েকজন মিলে এই রিপোর্টটি করেছে। শুভ্রদেব, সুদীপ অধিকারী, ফাহিম আক্তার, সুমি এবং নাজমুল হুদা। তার মানে তারা বিভিন্ন মামলা বিশ্লেষণ করেছে, বিভিন্ন থানা থেকে খবর দিয়েছে, বাদী বিবাদী সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা এই রিপোর্টটি করেছে। সেখানে বলা হচ্ছে, দেশে ফিরে এলো গায়েবী মামলা। দীর্ঘ প্রায় 16 বছর দেশে গায়েবী মামলায় জেল খেটেছেন হাজার হাজার বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী। তারা এখনও এই গায়েবী মামলা নিয়ে খুবই সোচ্চার ছিল কয়েকদিন আগেও, যে কী পরিমাণ এখনও এই গায়েবী মামলাগুলো কিন্তু ঝুলছে বিএনপি নেতাকর্মীদের নামে। এতে একদলীয় শাসনের জাতাকলে পৃষ্ঠ দেশের মানুষ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে জুলাইয়ে কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জন্ম হয়। ধীরে ধীরে তা তীব্র হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে সরকার। এর দায়ে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। হাসিনা দেশ থেকে পালালেও তার আমলে সৃষ্টি গায়েবী মামলা দেশ থেকে পালায়নি, বরং বর্তমান সময়ে এসে গায়েবী মামলা ফিরে আসার পাশাপাশি মামলা বাণিজ্যও বেড়েছে বহুগুণ। এই মামলা বাণিজ্যের কয়েকটা নমুনাও কিন্তু দর্শক আপনাদের সামনে তুলে ধরেছি, যে জমজমাট মামলা বাণিজ্য চলছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসামি করা হয়েছে। দেখলেন একটা রিপোর্ট যে বাবা মামলা করেনি, কিন্তু অন্যরা 2 থানায় 2টা মামলা করছে ছেলের নামে। ওই মামলার কোনো ন্যায্যতা থাকবে? আর একটা মামলার বলা হয়েছে যে ঢাকার কাছেই মানিকগঞ্জে সম্ভবত বলা হচ্ছে যে অমুক লোক মারা গেছে, সেই নামে মামলার আসামি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক, প্রায় 150-200। ওই নিহতের স্ত্রী মামলাটি করেছে। নিহত 3 মাস পরে খবর পাইছে যে তার নামে এরকম একটা মামলা হয়েছে। তখন সে বলছে যে আমি তো মরে যাইনি। তখন সে হইচই করছে, যোগাযোগ শুরু করছে। মানে যার নামে মামলা হলো, আসামি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই মামলার যেই মৃত মানুষটা, সে বলতেছে আমি জীবিত। এইগুলিকে কি বলবেন? এ তো ভয়ঙ্কর গায়েবী মামলা। কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে প্রভাবিত করার ক্ষেত্রেও ভূমিকা ছিল না এমন ব্যক্তিও আসামি হয়েছেন। নিহত যে স্বজন বাদী হয়ে মামলা করেছেন তারা নিজেরাই অনেক আসামিকে চেনেন না, কখনো তাদের নামও শোনেননি। এসব হত্যা মামলায় আসামি করা হয়েছে হাজার হাজার ব্যক্তিকে। দেখলেন না ওই যে উপদেষ্টা শপথ নেওয়ার পরে শেখ বশিরউদ্দিন, তাকে বলা হচ্ছে যে আপনিও তো হত্যা মামলার আসামি। সে বলছে তাই নাকি, আচ্ছা খোঁজ নিতে হবে আমার লিগাল টিমের কাছ থেকে। মানে তার মানে ওই যে আফিল উদ্দিনের ভাই, সুতরাং গণহারে দাও মামলা, মানে পরে দেখা যাবে, পরে নেগোসিয়েশন করে টাকা পয়সা দিবে, তারপরে ছাড় পাবে। কিন্তু যে উপদেষ্টা হয়ে যাবে এটা হয়তো মামলার বাদী টের পায়নি। আচ্ছা, নিচের সারিতে আসামি যাদের নামের ক্ষেত্রে ভিন্নতা থাকলে অভিযোগ আছে এসব আসামিকে উদ্দেশ্যে প্রণোদিত, হয়রানি এবং শত্রুতাবশত আসামি করা হয়েছে। ঢালাওভাবে এসব মামলার কারণে ভুক্তভোগীদের সুবিচার পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। একজন ওই যে ফোনে দেখলেন না, বলতেছে যে আচ্ছা নাম কেটে দেব, যোগাযোগ করো। তার মানে তুমি যোগাযোগ করো, টাকা দাও। ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্তত 30টি মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা গেছে প্রায় প্রতিটি মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আন্দোলন দমতে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান অব্যাহত রয়েছে। এসব মামলায় তৎকালীন সরকারি দলের শীর্ষস্থানীয় হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তারও করা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, হত্যা মামলা গ্রহণের জন্য কিছু আলামত লাগে, কিন্তু গণহত্যা মামলা আদালতে গেলে অপরাধীরা ছাড় পেয়ে যাবে। কারণ এসব হত্যা মামলা প্রমাণের যথেষ্ট আলামত তদন্ত সংশ্লিষ্টদের কাছে নেই। অনেক ভুক্তভোগীর ময়না তদন্তও করা হয়নি। ঢালাওভাবে শত শত আসামিকে মামলা করার জন্য এসব মামলা নিয়ে আলোচনা সমালোচনাও হচ্ছে ব্যাপক। কেউ কেউ বলছেন আওয়ামী লীগ সরকারের শাসনামলের মতো আবারও গায়েবী মামলা ফিরে এসেছে।
ওই সময় বিএনপি নেতা কর্মীদের দমিয়ে রাখার জন্য বিভিন্ন থানায় ডজন ডজন মামলা দেওয়া হতো। মূলত নেতা কর্মীদের হয়রানি করার জন্য তৎকালীন পুলিশ, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মামলার বাদী হতেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে করা এসব মামলার আসামি স্থান সময় নিয়ে তখন নানা বিভ্রান্তি ছিল। অনেক মৃত এবং প্রবাসে থাকা ব্যক্তিরও আসামি করা হয়েছে। ঘটনাস্থলে কখনোই উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদের আসামি করে রাখা হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে অবস্থান করা এবং নিরীহ ব্যক্তিরাও মামলার আসামি হয়েছে। মানে এখন অতীতের যা যা হয়েছে তার চেয়ে বরং বলা যায় কোনো কোনো ক্ষেত্রে খুবই হাস্যকরভাবে এমন সব মামলা করা হয়েছে যেগুলির সত্যিকার যারা ভিকটিম তারা, তাদের স্বজনরা মানে ন্যায় বিচার পাবে কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।